কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করা বাঞ্ছনীয়। আমার কথা নয়, শাস্ত্র প্রমাণ। যদি তোমার দাদা বা ভাই কৃষ্ণ ভজনে বাধা দেয় তাকে ত্যাগ করে দাও। বিভীষণ দেয়নি রাবণকে ত্যাগ করে? যদি মা ছেলেকে কৃষ্ণ ভজনে বাধা দেয় মাকে ত্যাগ করে দাও, তাতে কোনো অপরাধ হবে না। যদি বলো কেন, লক্ষ্য করে দেখেন বাবা, ত্রেতা যুগে ভরত মা কইকেয়ী মাকে ত্যাগ করেছিল। যে গুরুদেব, গুরু কৃপা না হলে গোবিন্দ ভজন হবে না, সেই গুরুদেব যদি কৃষ্ণ ভজনে বাধা দেয় গুরুদেবকে ত্যাগ করে দাও। দেয়নি? বলিরাজা দেয়নি? শুক্রাচার্যকে ত্যাগ করে দিয়েছিল কিনা? তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা। যদি কৃষ্ণ ভজনে কেউ বাধা দেয়, আজকে রাধারানীর কত বড় ছলনা আশ্রয় নিতে হলো দেখো। বলছে যে আমার স্বামী আয়ান ঘোষ রাত্রিবেলা মারা গেছে। যেই না খবরটা শোনা, সঙ্গে সঙ্গে বলছি সর্বনাশ। ও বৌমা, বৌমা আমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে। বলে হ্যাঁ মা, আমি রাত্রিবেলা এই কুস্বপ্নটা দেখলাম। ও বৌমা, তার যারা যারা এরকম স্বপ্ন দেখে তাদের প্রতিবিধান দেখতে হয়। তুমি প্রতিবিধান দেখোনি? বলে মা দেখেছি। কি দেখেছো বৌমা? বলে শোনো মা, যখন ওই স্বপ্ন দেখে ঘুমালাম, ওই ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ, রথে একটা চাকা, চারটে ঘোড়া। সেই পুরুষ এত তেজ, এত জ্যোতি, আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, আমি তোমার বাপের বাড়ির কুল দেবতা। তোমার বাবা মাই পূজা দিয়েছে, তোমার জ্যাঠামাই পূজা দিয়েছে, তোমার কাকামাই পূজা দিয়েছে, সবাই পূজা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার শ্বশুর বাড়ি তুমি আমাকে পূজা দাও না। তাই আমার আদেশ, যদি তুমি আমার পূজা না দাও তাহলে তোমার স্বামীর মৃত্যু হবে। ও বৌমা, কোন দেবতা এসে বলল? ওমা, কে বলল জানো? আমাকে বলল, সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। মাগো ভেবে মরি মরিব, ভেবে মরি মরিব, মাগো ভেবে মরি মরিব। ভেবে মরি মরিব, মারা গেছে প্রাণপতি, ভেবে মরি মরিব, মাগো মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরিব। ও বৌমা, আর কথা হবে না। এক্ষুনি এই মুহূর্তে তুমি সূর্য পূজায় চলে যাও, যাতে আমার আয়ানের কিছু ক্ষতি টতি না হয়। সঙ্গে সঙ্গে কোথায় ছিল কাল্য নদী কুটিলে এসে বলছে, বউ সত্যি করে বলতো, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। ওরে বলে বলো রে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা। বলি বলে বলো রে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা। যেই না বললো ভানু পূজা না কানু পূজা, রাধারানী বলছে, ননদী যদি অবিশ্বাস হয় তা আমার সঙ্গে চল। চল মানে কি? আমি গিয়ে তো বসে আছি, চল। এইবার রাধারানী মনে মনে ভাবছে, বাদী যদি যায় কৃষ্ণ দর্শন হবে না, তাহলে কি করব? গোবিন্দ আমার ইঙ্গিত করলো, রাধে চিন্তা করো না, ওকে তাড়াবার জন্য আমি যথেষ্ট, আমি ব্যবস্থা করে দেব। এইবার সখীগণ সবাই মিলে বলে বললেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধারানী বললেন, হ্যাঁ রে, শুধু আমার জয় দিবি? আমি যার জয়ে জয়ী তার নামে একবার জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি। এইবার রাধারানীকে সবাই মিলে ওই সূর্য পূজার মন্দিরে যাওয়ার জন্য আজকে সাজাচ্ছেন।
যা যা প্রয়োজন সূর্য পূজায় দিতে, যা যা প্রয়োজন মা যেগুলো ওই সূর্য পূজায় লাগে, সমস্ত সখীরা একটা একটা করে সাজিয়ে রেডি করে রাধারানীকে সাজিয়ে যাচ্ছে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আমার কারা কারা পূজায় যাবে? কারা কারা? ওঠো, এসো এসো, চলে এসো। 3:30 পর্যন্ত আয়ু, তাড়াতাড়ি এসো। যারা যারা পূজায় যাবে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আবার বিধি অগছ নানা বিধি অগণ নানা পূজন ভজন ভরে পূজন করে। আবার চিনি ফেনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব দিলা। আবার তিনি ফিরে মাখন রসনা রেউড়ি কদম্ব দিলা। পুরী পোয়া ভাজা প্যারাসর ভাজা রাধিকা বলিয়াছিল। রাধিকা করিয়াছিল। অমৃত খেলিকা আদেশে লাট্টুকা সহিত মধু কচুরি দেবতা পূজারে করিয়া ভজনে স্বামী মিছিরি খেয়ে বলি কত বলবো যা পূজার সামগ্রী। বলে কত বলবো পূজার সামগ্রী আমরা সবে মিলে সাজাইয়াছি। কত বলবো পূজার সামগ্রী বলি সবে মিলে সাজাইলা কত বলবো পূজার সামগ্রী। আস্তে এইবার সখীগণ সবাই এক এক করে সারি সারি ভাবে সূর্য পূজায় যা যা প্রয়োজন, বাবা কিছু থাক না থাক সূর্য পূজার ডালাতে কিছু জিনিস প্রয়োজন, যেটা হচ্ছে বাবা 16টা কলা, একসঙ্গে 16টা কলা প্রয়োজন। আচ্ছা পূজাটা কি এখানে হবে নাকি? এখানেই হয়, এখানে তাহলে একটু জায়গা ঠিক করে দাও। এখানে ঘট, আপেশ্বর, ডাব এগুলো সব ঝটপট আনুন। বরণডালা একটু সরিয়ে দাও, জায়গা করে দাও। ব্যাগগুলো সরাও এদিকে। যারা বড় জায়গা না করলে কি করে হবে? এইটুকুতে ঘুরতে পারবে? একটু বড় তো জায়গা লাগবে, এতজন। আচ্ছা আমার ননদি তো কাউকে হতে হবে। কই আমার ননদি? কই কে হবে আমার ননদ? কুটিলাকে তো আগে যেতে হবে, তারপরে আমি যাব। কই কই এসো, আমার ননদ হবে। এসো আমার কাছে। হবে না, আমার ননদ হবে না। এসো এসো আমার কাছে, এসো আমার কাছে। খুব সুন্দর সেজেছে, এসো, তোমারই মানাচ্ছে এতজনের মধ্যে। এসো আমার কাছে, এসো আমার কাছে। হরি বল, হবে তো? এসো আমার কাছে, এসো।
রাধে এসো আমার কাছে এসো। লাঠিটা তো লাগবে, একটা একটা লাঠি আনো। একটা লাঠি কই? একটা লাঠি জোগাড় করে দাও গো। লাঠি লাগবে, ছাতা লাগবে, কই? রাধে চলো চলো, আমার সময় কম গো, তাড়াতাড়ি এসো। দাও চলো, তাহলে সাইডটা তো করতে হবে। কি করে এতজন? একটু একটু মাঝখানটা সাইড করে দাও, এই জায়গাটায় ঘুরে আসি। হ্যাঁ একটু সাইড করে দাও, ওই একজন যাবার মতো। গোটাটা দাও, গোটাটা গোটাটা। ওই জায়গাটা দাঁড়িয়ে আছো তুমি, সবটা দেবে তো? না আসলে হবে না, আগে সাইড করো তারপরে যাচ্ছি। যারা চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। এটা ছেড়ে দাও, এটা দাও, এটা দাও। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। ও চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী, গোবিন্দ নন্দিনী ধরে ও গোবিন্দ মোহিনী গো, গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধরে গোবিন্দ মোহিনী গো, গোবিন্দ মোহিনী, চলো রে আজ রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে রাধা বিনোদিনী, চলো রে আজ রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে আজ রাধা বিনোদিনী, গোবিন্দ নন্দিনী ধরে ওই গোবিন্দ মোহিনী গো, গোবিন্দ মোহিনী, আগে আগে যাই কুটিলা পিছিরা ধারানা। আগে আগে যাই কুটি নামে ছিলা ধরানি, আগে যাই কুটিলা পিছিরা ধারানা। নাচ হচ্ছে না, নাচ হচ্ছে না, কেউ নাচছে না, শুধু শুধু গান। আগে আগে যাই কুটি নামে ছিলা ধরানি, চলে যা চলে যা চলে ও চলো রে চলো রে রাধা বিনোদিনী রে, চলো রে চলো রে আজ রাধা বিনোদিনী। চলো রে চলো রে আজ রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা পিছিরা ধারানা। আগে আগে যাই কুটি নামে ছিলা ধরানি, আগে আগে যাই কুটিলা পিছিরা ধারানা। আগে আগে নাচো নাচো, নাচবো তো সবাই, নাচো হাত তুলে। গানের সঙ্গে চলো উড়োধ্বনি উড়োধ্বনি উড়োধ্বনি। ও গোবিন্দ মোহিনী রে, গোবিন্দ মোহিনী, সখী গানের সঙ্গে চলো বাজাও। হে ও রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী,
চলু রে আজ রাধা বিনোদিনী গো চলো রে আজ রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী এমন সুন্দর বনে কি বাসির এমন সুন্দর বনে কি বাসির জানো যদি বলো গো জানো যদি বলো আর একবার সবাই ও জানো যদি বলো গো জানো যদি বলো চলু রে আজ ধ্বনি সবাই চলো রে আজ রাধা বিনোদিনী চলে যা চলে যা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল চলে যা নাচো সবাই নাচো ও চলো রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী ও চলো রে আজ রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী চলো রে আজ রাধা বিনোদিনী আগে যাই কুটিরা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিরা পিছে রাধা রানী গো আগে যাই কুটিলা পিছে রাধা রানী এবার সখী গান সঙ্গে চালি আল্লাহ আল্লাহ আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আজকে এইবার সখীগণ সবাই মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আর জঙ্গলের মধ্যে প্রবেশ করে সব রাখো সারি ভাবে নাচবে হ্যাঁ তাহলে যারা নাচবে তারা এসে কিন্তু সবাই যদি হয় তাহলে অনেক হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে ডালাগুলো রাধা ছমে ছমে বাজে ওই কারা নাচবে সব রাখো সারি সারি ভাবে রাখো একটু সরে রাখো সামনে ছেড়া রাধা কাশা সামনে তেরা তারা ভক্তা দিবানা ও রাধা কে পায়েল সবে সবে বাজে সামনে তেরা রাধা কাশা দিবানা হরি বল। ও সামনে তেরা রাধা কাশা দিবানা ও সামনে তেরা রাধা কাশা দিবানা রাধা কে পায়েল সবে বাজে সামনে ছেড়া রাধা কাশা দিয়ানা বসুন সামনে ছেড়া রাধা কাশা দিবানা ও সামনে ছেড়া রাধা কাশা দিয়ানা সামনে তেরা রাধা রাধা কাশা দিয়ানা যে রাধে কত গন্ডগোল হয় বাইরে বসুন যেটা জায়গায় বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন এত গন্ডগোল করলে গান হবে কি করে হরি বল হাতে দাও হাতে দাও একটা একটা পড়বো সবাই হাতে দেবে কেমন
যারা হরে কৃষ্ণ। এইবার সখীগণ সবাই মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করি। বাবা সব বস্ত্রগুলো এক জায়গায় রাখো, আমার তো এখনই পড়তে হবে। এক জায়গায় পড়ছি, দাঁড়ো মা, পড়ছি একটু পরে। এইবার কুটিলাকে পাঠিয়ে দিয়ে বাবা এইবার তো বাবা এ করতে হবে যে সবাই মিলে যেই না দাঁড়িয়েছে আমার বটুর কাছে গিয়ে বলছে, বটু পূজাটা করে দিয়ে আসতে হবে, চল। আমার রাধারানী এসেছে সূর্য পূজার মন্দিরে, আজকের গিয়ে আমরা পূজাটা করে দিয়ে আসি। তো কৃষ্ণের অনেক দিনের ইচ্ছা বাবা, এটা পড়া হবে বেশ। কৃষ্ণের অনেক দিনের ইচ্ছা ব্রাহ্মণ সাজবে। তো কৃষ্ণ তো ঘোষের ছেলে, আর ঘোষের ছেলেদের ব্রাহ্মণ সাজতে গেলে অনেক অনেক কিছু লাগে। তা আজকের বটু বলছে, শোন, আমি ব্রাহ্মণের ছেলে, তুই ঘোষের ছেলে, তা তোকে আমি ব্রাহ্মণ বেশে সাজাবো। এইবার বটু নিজের পরনে যা যা কিছু ছিল সবটাই দিয়ে বটুকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছেন। তারা দেখে মনে সুখী এলাহি মাথা রেখে, তারে দেখি মনের সুখে হেলায় মাথারকে, তারা দেখি মনে সুখী এলাহি মাথা রেখে, তারে দেখি মনের সুখে হেলায় মাথারকে। এবারে রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ রে, এবারে রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ। বসে পড়ুন, বসে পড়ুন। রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ রে, রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ রে। গলে পাতা ভালে ফোটা খোসা খুশি করে, গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে, গলে পাতা ভালে ফোটা খোসা খুশি করে, গলে পাতা ভালে ফোটা কষা খুশি করে। ছোট কাঁচা মোটা কোছা কোটিয়াটি পরে, ছোট কথা মোটা কথা কঠিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোছা কোটিয়াটি পরে, ছোট কথা মোটা কথা কঠিয়াটি পরে। তারে সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সূর্য পূজায় যাবে বলে 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 সাজায়ে দিল রে, ওই সূর্য পূজায় যাবে বলে সাজায়ে দিল রে। ছোট কাঁচা মোটা কোছা কোটিয়াটি পরে, ছোট কথা মোটা কথা কঠিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোছা কোটিয়াটি পরে, ছোট কথা মোটা কথা কঠিয়াটি পরে। লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। এবারে পূজার সত্য দেখি দিজন মন সাথে সাথে করে, এবারে পূজার সাহায্য দেখি নিজের মন সন্ধান করে, এবারে পূজার সত্য দেখি দিজন মন সাথে সাথে করে, এবারে পূজার সাহায্য দেখি নিজের মন সন্ধান করে। সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে। সূর্য পূজায় ঘরটা কই, ঘরটা কই? ঘট এনেছে, ঘট আপনার থেকে। ওই তো বসাও, ওটা বসাও, মাঝখানে একটা জায়গা বসাও। তারে দেখে মনে সুখী এলাই মাথার, তারে দেখি মনের সুখে এলায় মাথারকে, এবারে তারে দেখি মনে সুখী এলাই মাথারকে, তারে দেখি মনের সুখে এলায় মাথারকে। রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ রে, রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ রে, রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ রে, রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ রে। তারে সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আগে, সাজায়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আগে, সাজায়ে দিল রে। রসিক নগরে রসের সাগর ব্রাহ্মণ রে, রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ রে। ও বাবা ছাতাটা দাও বাবা। যারা
আমার মোটামুটি হয়েছে তো, ঘোষের মেয়ে তো ব্রাহ্মণ সাজতে যা যা লাগে মোটামুটি আমার মোটামুটি হয়েছে। এইবার গোবিন্দ আমার পিত ধরা খুলি তরা গেডু মামা এটা পইতে না অন্য কিছু আছে? কত বড় বইতে করে বাবা, মানুষ 2-3 গলে যাবো তো। ছোট কাঁচা মোটা কোঁচা বিনায়ে তখন উথরি মাথার চূড়া শিখি বাঁধি দিল, উথরে মাথার চূড়া শিখি বাঁধি দিল, উঠারি মাথার চূড়া শিখি বাঁধি দিল, উথরে মাথার চূড়া শিখি বাঁধি দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলে দিল, এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা উলু বলে ধরি। দিল, রাজা সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, রাজা মহারে শিলাজি, সাজায়ে দিল রে, রাজা মহারে শিলাজি, সাজায়ে দিল রে, ওম ব্রহ্মণায় নমঃ, ওম ব্রহ্মণায় নমঃ, ওম ব্রহ্মণায় নমঃ। আমার গোবিন্দ চিনবার ভয়ে বৃন্দাবনের মাটি তো গায়ে লেগে গেছে, আর সখীরা যেই না গিয়ে দেখেছে বাবা ওই গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই ছিটছিটে ঠাকুরমশাই হয়ে গেছে। এইবারে গোবিন্দ আমার বলছে যাত্রার আসনে বসি না, যে আমার হয় আমি তার আসনে বসি। এইবার রাধারানী যেই না আমার আসন পেতে দিয়েছে আমাইরা, এইবার গোবিন্দ আমার ধীরে ধীরে মনে মনে ভাবছে হে যোগমায়া তুমি কৃপা করো যেন আমি ধরা না পড়ে যাই। কিন্তু সখীগণ তো জানে গো কে এসেছে। এইবার যেই না আসনটা দিয়েছে রাধারানী আমার, গোবিন্দ বসেছেন, কিন্তু বসলে কি হবে? গোবিন্দ আমার যেই না বসেছে সঙ্গে সঙ্গে বটু বলছে আই কানাই আমার জন্য কিন্তু আলাদা করে একটা ব্যবস্থা রাখিস, কারণ বাবা ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী হয়, মানে যত দাও না কেন তাদের পোষে না। তা বটু তো বাবা দেখতে পাইনি, সব অন্ধকার। এইবার যেই না বাবা আজকের বটুর জন্য আলাদা করে রাধারানী আমার একটা প্রসাদী এনেছে, যে প্রসাদীটার নাম হচ্ছে মদক। আমার মদক কোনোদিন খেয়েছো? বটুর জন্য করে এনেছিল। কই একটা নাড়ু দাও তো দেখি, আমার দাও একটা নাড়ু দাও। হ্যাঁ ওই নাড়ুটা কিন্তু প্রসাদী হবে না, ওই নাড়ুটা এই নাড়ুটা বাবা শুধু বটুর জন্য। এর বাইরে আছে নারকেল, আর ভিতরে কি জানো তো? সিদ্ধি বাটা। ও বাবা সিদ্ধি বাটা খেয়েছে কোনোদিন? আমি খাইনি, মা কালীর দিব্যি বলছি, কিন্তু খেলে কি হয় আমি জানি, দেখেছি। মানে খেলে এত হাসি হয় যে হাসতে হাসতে সে বাবা মানে আর চলবার ক্ষমতা থাকে না। তো আজকে বটু কি করেছে, ওই যে প্রসাদীটা এটা হবে না, অস্থির জানে বিনোদিনী মদক দিল কাওয়ারে, অস্থির বিনোদিনী মদক দিল কাওয়ারে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল রে, মদক খাইয়া দেখিস বাবা অগানাই মাথা ফেটে যাবে। আরে আমারে কি খাওয়ালো রে, ওরে আমারে কি খাওয়ালো? ওমা এমন নেশা হয়ে গেছে, মাথাটা বন 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 করে ঘুরছে, আর এমন মাথা ঘুরছে, মাথা ঘুরতে ঘুরতে একেবারে দুম করে পড়ে গেল। আর যেই না পড়ে গেল, কারণ বাদীরা থাকলে কৃষ্ণ যুগল হবে না, রাধা গোবিন্দের যুগল হবে না। তা বটু সেই নয়ন নাই বাবা, নাড়ু খাইয়ে অচয়
চৈতন্য করে দিয়েছে। এইবার রাধারানী গোবিন্দকে নিয়ে কুঞ্জের মধ্যে যাবে। বৃন্দাবনে দুষ্টু লোকেরা ভাব নাই, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে। নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, বলি নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে। নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে। বলি এসব কথা শুনি তখন ধায় ও মাথা নে। এসব কথা শুনি তখন ধায় বাখানে। আস্তে এইবার আয়ান ঘোষ আর জটিলা কুটিলা কি করেছে বাবা, যেই না আমার ওই রাধারানী আজকে সূর্য পূজায় নয়, আজকের গেছে কেষ্টা পূজায়। যেই না শুনেছে আয়ান ঘোষ বলল, আমি যদি দেখি বউ করেছে ওই কৃষ্ণ পূজা, ওর ব্যবস্থা আমি করে দিয়ে তবে শুনবো। বলে আমি যাচ্ছি এক্ষুনি। হরি বল। এইবার যেই না আয়ান ঘোষ মা কালী ভক্ত, তো মা কালীর হাত থেকে খাড়া খড়গোটা নিয়েছে। বলি আমি গিয়ে যদি দেখি ও কৃষ্ণ পুজো করছে, ওর কেটে দু টুকরো করবো। কুটিলা বলছে মা, আমি বলেছিলাম ও বউ মরতে ভালো নয়, ও বউ যাচ্ছে কেষ্টা পূজায়, ও সূর্য পূজায় নয়। বলে চল দেখে আসি। বৃন্দাবনে সুখ পাকে গিয়ে রাধারানীকে খবর দিল, রাধে কি করবে করো, তোমার বাদী আসছে। গোবিন্দ চরণে বসে বসে কাঁদছে। বধূ এবার কি করব, আমার স্বামী শাশুড়ি ননদি এসে গেছে। বলে চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এইবার শোনো, তোমরা যা যা ফুল এনেছো সব ফুল আমার মাথায় ঢেলে দেবে। আর ঢেলে দিলে কি হবে, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা। 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 আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু বুঝে কথা কহিব, বুঝে কথা কইব, বুঝে কথা কহিব। কানু বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন, বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন। বুঝে কথা কইব। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা। যখন যেমন তখন তেমন বুঝে কথা। আস্তে এইবার গোবিন্দ আমার ফুলের মধ্যে প্রবেশ করলো। আর সখীগণ সবাই মিলে চারিদিকে ঘেরি ভেরি হয়ে আছে। আর গোবিন্দ আমার নয়ন ইঙ্গিত করে বলছে, শোনো আমি যা যা করতে বলবো তাই তাই করবে। খবরদার যেন কৃষ্ণ পূজা ভেবো না, ভাববেই সূর্য পূজা হচ্ছে। কিন্তু মা আদৌ সূর্য পূজা নয়, ফুলের ভিতরে তো গোবিন্দ ঢুকে বসে আছে। আর জানালা দিয়ে শাশুড়ি ননদি আয়ান ঘোষ দেখছে যে রাধারানী আজকে সূর্য পূজাই করছে। আমা রাধারানী পূজায় বসলো। যারা যারা ব্রত করেছেন তাদের তো কৃপা হবে, যারা শুনছেন প্রত্যেকে পুষ্পাঞ্জলি হবে, প্রত্যেকে পূজা দর্শন করবেন, আরতি দর্শন করবেন। কেমন একটু উলুধ্বনি সবাই। দেখতে হবে হরিদাস ঠাকুরের সমাধি। হ্যাঁ? আর সব থেকে বড় জায়গা, যে জায়গাটা হচ্ছে বাবা সিদ্ধ বকুল। যারা দেখেছেন অবশ্যই, মাইরা কই কতজন দেখেছেন সিদ্ধ বকুল, একবার হাতটা তোলেন। বেশ, বাহ। আচ্ছা, কতজন পুরী সমুদ্রে ঢেউ খেয়েছেন, একবার হাতটা তোলেন। দেখবেন গড় গড় করে উঠবে। মানে ভাবতে পারছেন, এটাই কলিযুগ। মানুষ নকলের দিকে ছুটে বেড়ায়, আসলের সন্ধানে যায় না। হ্যাঁ, আর যেটা আসল বস্তু হয় বাবা, সেটা পতিত হয়ে থাকে, সেটা সবার সামনে প্রকাশ পায় না। কেমন? তো এই যে সিদ্ধ বকুল, পরবর্তী দিনে যারা যাবেন, গম্ভীরা থেকে একটুখানি রাস্তা বাবা পাশাপাশি পড়ে। এই যে সিদ্ধ বকুল, এই বকুল গাছটার জন্ম কিভাবে জানো? অবাক হয়ে যাবে মা, এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। পৃথিবী যতদিন থাকবে ওই বকুল গাছ থাকবে। দেখবেন এই বকুল গাছের গোড়াতে এখন গিয়ে দেখবে কোনো মাটি নেই,
মানে গাছের ভিতরে যে একটা শ্বাস থাকে, শস্য থাকে, তাও কিচ্ছু নাই, তবু কিন্তু গাছ বেঁচে আছে, আবার গাছে নতুন পাতা জন্মাচ্ছে। এটাই দেখলে মনে হয় আজও আমার ভগবান আছে। যার যেমন ভাব ঠিক তার তেমনই লাভ। এই যারা যারা সিদ্ধ বকুলে যাবে পরবর্তী দিনে একবার অন্তত আমার কথা শুনে কোথাও যান না যান, কোথাও যেতে হবে না, তুমি যদি জগন্নাথজিকে দর্শন না করো তাতে অসুবিধা নয়, কিন্তু একবার সিদ্ধ বকুলে যাবে। এই যে সিদ্ধ বকুল, যেখানে আমার হরিদাস ঠাকুর নাম জপ করত, এখনকার দিনে বাবা যখন এখন দেখবেন, এখন তো টাউন হয়ে গেছে, যখন হরিদাস ঠাকুর নাম জপ করতো ওনার মতো তো নাম কেউ জপ করতে পারেনি। 24 ঘন্টায় 3 লক্ষ নাম, আর ওই যে রঘুনাথ দাস গোস্বামীর মতো ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম পৃথিবীতে কেউ করতে পারবে না। তা এই হরিদাস ঠাকুরের মানে ভজনের জায়গা হচ্ছে সিদ্ধ বকুল। তো তখন বকুল গাছে জন্ম হয়নি বাবা। ভগবানকে কি করে ভালোবাসতে হয় শিখে নাও। হরিদাস ঠাকুর এমন নাম জপ করত, বাবা আঠা মেখে রুটি বেলে রুটি তৈরি করে খেতে হবে, বলে অত সময় লাগবে, সেই তো রুটিটা করে খেলে পেটে গলে যাবে, তার থেকে আমি অত সময় নষ্ট করে আমি নাম জপ বন্ধ করব, তার থেকে গ্লাসে করে ওই আঠাটা গুলে খেয়ে নিলেই হয়। ঠিক অত সোজা নয় বৈষ্ণবতা অর্জন করতে গেলে, খুব দুর্লভ বাবা। সবাই তো সাজাইতে জগৎ পরিপূর্ণ, সব সেজে আছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব একটা মিলবে কি তার সন্দেহ জগতে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে না কোটিতে গুটি, এই কোটিতে গুটি কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ। কোটি কোটি ভক্ত পাবেন, তার ভিতরে একটা পাবে কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ বাবা। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। কৃষ্ণ ভক্তের কোনো কিছু থাকবে না বাবা, বিষয় বৈভব টাকা পয়সা সম্পত্তি কিছু থাকবে না। কৃষ্ণ ভক্ত দিনহীন পথের ভিখারি কাঙাল হবে। যদি বলো কেন, আমার কথা বিশ্বাস করতে হবে না মা, প্রমাণ দেখে নেন। সুদামা ঠাকুর যে কৃষ্ণের বন্ধু, তার কি পরিণতি হয়েছিল? স্ত্রীর পরনে একটা বস্ত্র ভালো করে দিতে পারত না, মানে কত গরিব কত কাঙাল, কটা 3টে সন্তান ছিল, তাদের বদনে কিছু খেতে দিতে পারত না, তাহলে কত গরিব হলে তবে তার দশা এমন হয়। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, পারত না জমিদার বাড়িতে কাটাতে। যদি মনে করতো বিদুর, কি প্রয়োজন ছিল বাবা? মা পরাশরীর হাত ধরে জঙ্গলে বাস, 21টা ঘর, আর খেত অন্ন আর শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, খেতে দিল খুদের অন্ন শাক সিদ্ধ আর কলার খসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালা বাবু, সম্পত্তি ছিল কিন্তু সারা জীবন কি আঁকলে রাখলো? বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাকিয়ে দেখেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম রঘুনাথ দাস গোস্বামী, যে 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী, ওর বাবার জ্যাঠার হিরণ্য দাস আর গোবর্ধন দাস সম্পত্তি ছিল বাবা কত? প্রতি মাসের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। সেই রঘুনাথ দাস বাবা জ্যাঠা জমিদারি রাজপ্রাসাদ ত্যাগ করে ছুটে গেল রাধাকুণ্ডের তীর। তাকিয়ে দেখেন নরোত্তম দাস, মানে ভুরি ভুরি প্রমাণ, আমার মুখের কথা নয়, যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা সব পথের ভিখারি হয়ে গেছে, সব কাঙাল হয়ে গেছে। একজনও দেখাতে পারবে না যে কৃষ্ণ ভক্ত বাবা বড় লোক হয়ে আছে। আর বড় লোক হবার পরে যদি তুমি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে কবে তোমার ওই মাথা থেকে ছাদটা কেড়ে রাস্তার ভিখারি করবে, আর কোথাতে যে করবে তুমি কল্পনাও করতে পারবে না। শুধু একটা কথা মনে রাখবে, বিষয় মানে বিষ। ওই বিষ সেবা করতে করতে তোমার কৃষ্ণ ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল।
হরিদাস ঠাকুর নাম জপ করত, খেত না। মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে হরিদাসের সঙ্গে দেখা করতে আসত। তো একদিন হরিদাসকে দেখে বলছে, হরিদাস তুমি এইভাবে সারা দিন রাত হরি হরি করো, কিছু খাও না তো? হরি বল, না খেলে তুমি তো বাঁচবে কি করে? আহার তো করতে হবে। বাবা, বৈষ্ণবতা অর্জন করতে গেলে অল্প আহার, নিদ্রা অল্প, আহারও অল্প, নিদ্রা অল্প। কৃষ্ণ ভক্ত যারা হয়, গৌর হরি, আমার তো শরীরে কোনো কষ্ট হয় না। বলে, শোনো শোনো, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের চিন্তা আমি করব। ভালো মন্দ না খেলে হয়? তুমি কি করে বাঁচবে, কি করে নাম জপ করবে? আর এই জগতে আমার ভক্ত আছে অনেক। কিন্তু হরিদাস, তুমি তো জানো না, তোমার মতো করে কেউ কোনোদিন আমার কৃষ্ণ নাম শোনায় না। নিতাই এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোমার মতো করে কেউ ভালো বাসে না। আমার মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে যেত বাবা জগন্নাথজিকে দর্শন করতে, মানে সচল জগন্নাথ, অচল জগন্নাথ দেখতে যেত প্রতিদিন। আর যখনই যেত, আমার মহাপ্রভু সকালবেলা প্রসাদীটা নিয়ে হরিদাসকে খাইয়ে দিত। এইবারে যেই না গেছে বাবা জগন্নাথজির কাছে সকাল সকাল, তো আজকের আমার মহাপ্রভুর প্রসাদী স্বরূপ কি পড়েছে জানো? জগন্নাথের একটা দাঁতন কাঠি, মানে বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, ভগবান মনে মনে ভাবলো, হরিদাস আজ তোমার জন্য ভালো কিছু জোটেনি, তোমার জন্য প্রসাদী স্বরূপে এই বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, আজকের এটাই তোমার প্রসাদ পেয়ে থাকতে হবে। বলে, তাই হবে। এইবারে গৌর হরি আমার বকুল গাছের কাঠিটা প্রসাদীটা নিয়ে আমার হরিদাসের কাছে গিয়ে বলছে, ও হরিদাস, আজ ধরো ধরো তুমি প্রসাদে ধরো। যেই আজ হাত দিতেছে, আমার গৌর হরি হাতে দিয়েছে একটা বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, গৌর হরি আজকে আমার জগন্নাথ এই একটা কাঠি পাঠিয়েছে। বলে, শোনো, এটা কাঠি নয়, এটা জগন্নাথ দাঁত মেজেছিল, এই দাঁতন কাঠিটা তোমাকে প্রসাদী স্বরূপে দিয়েছে, নাও এইটা আজকের প্রসাদ পাও। তো অনেকটা বড় কাঠি পড়েছে, তো অর্ধেকটা হরিদাস প্রসাদী পেয়েছে। কি গো মায়েরা, কাঠ কি খাওয়া যায়? কোন রকমে অর্ধেকটা পেয়েছে প্রসাদ, আর যতটুকু বেশি ছিল ওই হরিদাস মাটিতে পুঁতে দিয়েছে। যেই না মাটিতে পুঁতে দিল, গৌর হরিকে বলল, গৌর হরি এবার তুমি তোমার গম্ভীরায় গিয়ে যাও, আমি ততক্ষণে নাম জপটা করে নি। এইবারে হরিদাস জপে বসেছে। এত রোদ, এত রোদ, সূর্যদেব এত তাপ দিয়েছে বাবা, হরিদাস ঠাকুর এত রোদে বসে ঘেমে যাচ্ছে, কিন্তু খেয়াল নেই যে রোদ যে তার শরীরে পড়ছে, এই খেয়ালটা তার নেই, মানে নাম জপের মধ্যে একেবারে ডুবে গেছে। তা যখন খেয়াল নেই, আরে কি আমার মন্দিরে জগন্নাথ থাকতে পারে? আজ যেই না মন্দিরে জগন্নাথ দেখেছে,
হরিদাস রোদে বসে নাম করে আমার করুণা সিন্ধু ভগবান তারে করুণার হাত দিয়ে ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল ওই বকুল গাছকে আশীর্বাদে একটা বড় বকুল গাছের জন্ম হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি। আর এত বেশি ডালপালা, সেই ডালপালাগুলো আচ্ছাদন করে আমার হরিদাসকে যেন আচ্ছাদন করে বসে আছে। প্রভু তো জানে না, প্রভু গম্ভীরা থেকে এসেছে হরিদাসের সঙ্গে দেখা করতে সন্ধ্যাবেলায়, আর যেই না এসেছে দেখা মাত্র চমকে হরিদাস কি গো, এটা কি অবস্থা? কে এত বড় গাছ তোমার সামনে বসিয়ে দিল? হরিদাস কাঁদে আরে বলে গো রেখে ওই মন্দিরের বিগ্রহ অচল, কিন্তু তুমি হলে আমার সচল বিগ্রহ। তুমি জানো না এই বকুল গাছটা কি করে হলো? হরিদাস আমার জগন্নাথ বড় করুণাময়, তোমার কষ্টের কথা ভেবে জানে হরিদাস রোদে বসে নাম করছে, তাই হরিদাস আমার জগন্নাথ এই বকুল গাছের কাঠিটা থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিয়েছে। শুধুমাত্র ভক্তের কষ্টের কথা ভেবে এই গাছের জন্ম হলো। যদি এতটুকু আমার মধ্যে কৃষ্ণ প্রেমে থাকে, আমি বকুল গাছকে পরশ করে কথা দিলাম, আগত কলির ভক্তরা যদি কেউ এই বকুল গাছটাকে পরশ করে, তারা কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। আমি এই আশীর্বাদ তারে কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। ওগো হরিদাস, ওগো হরি এই জগতে আমার অনেক ভক্ত আছে বটে, ভক্ত আছে বটে, কিন্তু তোমার মতো করি ওগো আমার প্রেমে দিকে আমায় কেউ ডাকিল। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ভালোবাসি কিন্তু তোমার মতো এমন প্রেমে দিয়ে আমায় কেউ ভালোবাসে না। যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে আমার দয়াল ছুটি আসে। সে যে ভক্ত মনা ও সে যে ভক্ত মনা বড় ভালোবাসে।
রে ভক্তির ডাকে ওগো ছুটি আসে সেই হরিদাসীর যখন যাবার সময় হলো গবর হরি বললেন হরিদাস তুমি যদি জগৎ ছেড়ে চলে যাও বলো কে আমারে হরি হরি নাম শুনা ওই নাম শুনতে বড় নাম শুনতে বড় বড় ভালো ওগো হরি বলো কে আমারে হরি নাম শোনবে ওগো হরিদা ওগো তুমি তো জানো না যে জন্য আমায় ডাকা আমি তার ডাকে আমি তার ডাকে ছুটে ভগবানের কাছে যদি প্রার্থনা করতে হয় একটাই প্রার্থনা করবে হে দয়াল তোমার কাছে নিবেদন যতদিন সংসারে থাকব আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি এই কাঙাল ছাড়া আমায় অন্য কিছু করো না ওই জন্য বাবা বিজয় সরকার একটা কত সুন্দর গান লিখেছে দেখো তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বননা বেশে দয়া যতদিন আমি বাঁচব আমায় চির করে দা তোমার নামে নয়ন ঝরে আর কিছু চাই না প্রেম মন হেসে যায় আমাকে কাঙাল ছাড়া কিছু করো না চির কাঙাল করে রাধে রাধে করে আরো কি বলছে দেখো আবার যদি কোনদিন আসি দয়া
এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরিবে জনম দিও মোরে দয়া আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গরে জনম দিও মোরে দয়াল আমি মুছি হয়ে সেদিনে আমি সুচি সেদিনের মধ্যে হয়ে দয়াল মতি হয়ে আমি সুচি আমার মনে যদি অনু রাগি চিরকাল ওরে করে ধরো কামনা সোনা ছেড়ে কবে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তদঙ্গে যাব মধু দয়া কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তারা যাব মধুর বৃন্দাবন ভগব্রজ গোপী আমি সঙ্গে মিশে ওই ব্রজগোপী ওই ব্রজগোপী আমি সঙ্গে ভক্তির পদ ধুলা মাগব চিরকাল করে দাও দয়াল গুরু
তাই ভক্তি যারে কৃষ্ণ তারে সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে অগ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে বাকি সেই দিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিল, বলল কৃষ্ণ রে আজ যেমন আমার গুরু বংশ ধ্বংস করে দিলি, কথা দিলাম আমার মতো করে তোরে কাঁদিতে আমি এই অভিশাপ করে রাখলাম, আমার মতো করে তোকে কাঁদিতে হবে। গান্ধারী বলল কৃষ্ণ রে আমি একটা নয় দুটো নয় তিনটে নয় আমি 100 সন্তানের মা, কিন্তু কৃষ্ণ রে তুই কি পারলি না আমার একটা ছেলেকে আমার কোলের কাছে রেখে দিতে? কি করলি? কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে আর আমার 100টা ছেলেকে মেরে দিলি। এই জগতে আমার ছেলেকে কেউ মারে নাই। কৃষ্ণ রে আমার সন্তানদের মৃত্যুর জন্য কৃষ্ণ তুই দায়ী হলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো তোর যদু বংশ ধ্বংস হবে। আমি এই অভিশাপ অনেক রাখিল, তোর যদু বংশ ধ্বংস হবে। কৃষ্ণ বলল পিসিমা গো এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কত অভিশাপ আমার নিতে হবে, কিন্তু তথাপি আমি কথা দিলাম ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য তাতে যদি আমার হাজার হাজার অভিশাপ মাথায় নিতে হয় তাইও আমি পেতে নেব। গান্ধারী বলছে কৃষ্ণ আমি বুঝেছি কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি, আমি তোর নিজের পিসি নয়, ওই জন্য আমার ছেলেগুলোকে তুই মেরে দিলি। ভগবান হেসে উঠল পিসিমা এই জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়, যে জন ধর্মকে আঁকড়ে ধরে আমি স্বয়ং ধর্ম তারই রক্ষা করি। আরে যারা ধর্মের পথ বেছে নেয় তাদের বিনাশ অবশ্যম্ভাবী হবে, কারণ আমি গীতায় বারে বারে বললাম যদা যদা হি ধর্মেশ্বর ভক্তি ভাবত অপরিধানে অধর্মস্য তদা মানসস্য মহা পরিত্রাণায় সাধুনা বিনাশায় যদস্মিতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে সম্ভবামি দুষ্কৃতির বিনাশ সাধুদের পরিত্রাণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আমার অভিশাপ মাথায় নিলেও আমি সেটাই করব। কিন্তু পিসি তুমি ভুল বললে, আমার কুন্তিমা নিজের পিসি বলে তার ছেলেগুলোকে বাঁচালাম, আর তুমি আমার নিজের পিসি নয় বলে তোমার 100টা ছেলে মেরে দিলাম, এটা তোমার ভুল ধারণা। পিসিমা এটা যদি ভুল ধারণা না হবে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি দেখাবি কৃষ্ণ? চলো না দেখাচ্ছি। হঠাৎ আমার গান্ধারী পিসির হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা কুরুক্ষেত্রের মাঠে বটবৃক্ষ, আর ওই বট গাছের ডালে দর্শন করলো। গায়ে গেতো না, হাতে রাখো, গায়ে গেতো না, গায়ে গেতো না। রাধা
জয় রাধে। হরে কৃষ্ণ। যে যাই ফুল এনেছো তো, তুলসী দেওয়া আছে ডালায়, আর সিঁদুরগুলো যে যার কাছে রাখবে, কেমন? সিঁদুর কোথাও দেবে না, সিঁদুর আমাকে দেবে না। আলতাগুলো সব এক জায়গায় রাখো, আলতাগুলো এক জায়গা করো। সিঁদুর যে যার রাখবে, সূর্য পূজার সিঁদুর যে যার কাছে রাখবে, ডালাতে রাখবে। জয় রাধে। দাও, ধূপ কটা জেলে দাও। একটু ফুল দাও, একটু ফুল দাও। বাজাও বাজাও, তুমি এদিকে দেখো না, তোমার কাজ করো। যে যারা এখানে সিঁদুর আনুনি তারা সিঁদুর নিয়েছো কেন? এনা সিঁদুর পাচ্ছে না। যে সিঁদুর আনুনি সে সিঁদুরটা পরে সিঁদুর নিলে কি করে? তাহলে ইনি সিঁদুর পাচ্ছে না, এরা সিঁদুর দুখানা সিঁদুর ছিল।
রাধে। সবাই হাতে একটু জল নাও, একটু দিয়ে সবার হাতে হাতে দিয়ে দাও, সবার হাতে দিয়ে দাও, অত পাবে না সব না হয়েছে। বলো নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। হাত জোড়ো করে বলো অপবিত্র পবিত্র, পবিত্র বা পবিত্র বা সদ্ভাবস্ত্র সর্ববস্ত্র গত বিবা গত বিবা যৎস্বরে যৎস্বরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবজ্ঝং সবজ্ঝং অভ্যন্তর অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমঃশুচি। ফুল নাও, সবার কাছে ফুল আছে তো, ফুল নাও। আজকের আমাদের পূজাটাই হচ্ছে কৃষ্ণ পূজা, সূর্য পূজা নয়। যেহেতু কৃষ্ণ পূজা, সেহেতু সবার আগে আমাদের গোবিন্দ পূজা করতে হবে, তারপরে বাবা সূর্য পূজা। তো সবাই সাদা ফুল অবশ্যই করে নাও, তুলসী পত্র যদি থাকে, না থাকে বাদ দাও। তো সাদা ফুল নিয়ে বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। ফুল ছুঁড়ো না, ফুল ছুঁড়ো না, ফুল ছুঁড়ো না। ফুল ছুটছো কেন? ফুল ছুড়ো না। ছুঁড়ছেন কেন? ফুলগুলো ভগবানের কাছে যাচ্ছে, সবাই মাথায় পড়ছে তো। বাইরে থেকে যারা ছুটছেন কারোর ফুল যাচ্ছে না, অপরাধ বেশি হয়ে যাচ্ছে, ছুটছেন কেন? জয় রাধে। এবার ফুল নিয়ে জায়গায় নিয়ে নাও। সবাই নাও। অবশ্যই তো সূর্য পূজায় জবা ফুল লাগে, জবা ফুল যদি থাকে নাও, আর না থাকে তো গাঁদা ফুলই নাও। মনটাকে জবা ফুল করে দাও। হাত জোড়ো করে সবাই বলো ওম নমো ওম নমো বিবস্বতে বিবস্বতে ব্রহ্মণ্য ব্রহ্মণ্য ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগত্র জগত্র সৌমিত্রে সৌমিত্রে সূচয় সূর্যয় সবিত্রে সবিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী এই সূর্য সহস্রাংশ তেজ রাশি তেজরাশি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্তা মাং ভক্তা গৃহাঙ্গুরিঘা গৃহাঙ্গুরিঘা দিবাকর দিবাকরং। আবার ফুল ছুঁড়ে। সবাই হাত জোড়ো করে বলো ওম জবাং কুসুম শঙ্কর্ষ কাশ্যপিয়া মহাধৃতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। এইবার সবাই প্রত্যেকে আমাদের যারা গুরু চরণ আশ্রয় করেছি, অবশ্যই বাবা গুরু ভজলে তবে গোবিন্দ কৃপা, আর গুরু চরণ না ভজন করলে হবে না। একটা সাদা পুষ্প সাদা ফুল হাতে করে নিয়ে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। সবাই যে যার গুরুদেবের মন্ত্র দেওয়া জপ করো। 10 বার আর যাদের হয়নি মহামন্ত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একবার জপ করে নেন। সবাই দুটো বাহু উত্তোলন করে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার যে যার মনের বাসনা কামনা নিয়ে আমার সূর্যদেবের কাছে এসেছে, আদৌ সূর্যদেব নয় গোবিন্দের কাছে এসেছে, যাদের যা মনের বাসনা কামনা আপনারা প্রণাম করে সূর্যদেবের কাছ থেকে চেয়ে নেন। আর গোবিন্দ আমার যেই না প্রত্যেক সখীগণ বসে রইল, আর গোবিন্দের মাথার যে ফুল প্রতিটা ব্রজগোপীদের আঁচলে দিয়েছেন,
হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে 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 সখী গান হলা হুলি করে সখী গান হলা হুলি করে এবার সখী গান হলা হুলি করে এবার সখী গান হলা হুলি করে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে সখী গান হলা হুলি করে এবার সখী গান হলা হুলি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সখী গান বলে আজি আনন্দ ধরে না সখী গান বলে আজি আনন্দ ধরে না এইবার আর ফুল ছুঁড়বেন না আর ছুঁড়বেন না যারা যারা সিঁদুর এনেছো সিঁদুর, এই সূর্য পূজার প্রসাদী সিঁদুর যারা আননি তাদের অবশ্যই করে একটু করে দেবে। মায়েদের কাছে আমি চরণ ধরে মায়েদের কাছে চরণ ধরে অনুরোধ করছি, এই আসরের মধ্যে কেউ কেউ আমার এই বোনকে সিঁদুর দেবেন না, এইটা অনুরোধ করছি। আমি যুগল মন্দিরের ভিতরে যদি যাবে, ওখানে বড় জায়গা, সেখানে যে যার সিঁদুর দেবেন। মায়েদেরকে চরণ ধরে অনুরোধ করছি, কেউ হুড়োহুড়ি করবেন না, আর এখানে এসে সিঁদুর দেবেন না এই গরমের মধ্যে, দিদিকে বাঁচানোর জন্য। রাধে, এখানে একটা কিছু না ধরে দাঁড়াও। রাধে, যারা পূজা দিলেন দক্ষিণাটা অবশ্যই করে দেবেন। সিঁদুর এখানে খেলবেন না, এখানে এত প্রসাদী ডালা আছে সব